এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। ভূমিহীনদের জন্য দরাজহস্ত রাজ্য সরকারের সুবর্ণ সুযোগ গ্রহণের আহ্বান। মিশন বসুন্ধরা 3.0 অধীনে আবেদনের জন্য করিমগঞ্জ জেলা প্রশাসনের আহ্বান। বসুন্ধরা 2.0 তে যারা বাদ পড়েছিলেন তারা আবেদন করতে পারবেন এবার। আবেদনের শেষ তারিখ চলতি বছরের 31 ডিসেম্বর। মিশন বসুন্ধরা 3.0 মাধ্যমে লাভ করতে পারবেন ভূমির পাট্টা। আজ বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হলো দুই রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। মহারাষ্ট্রের 288 আসনে আজ এক দফাতে ভোট হয়। একই সঙ্গে ঝাড়খণ্ডে বাকি থাকা 38টি বিধানসভা আসনেও দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল 5টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে 58.22% এবং ঝাড়খণ্ডে ভোট পড়েছে 67.59%। ভোট দিতে গিয়ে অকেজো শৌচালয় নিয়ে বিদ্ধের প্রশ্নের মুখে পড়েছেন অক্ষয় কুমার। জীবনে দ্বিতীয়বার ভোট দিতে গিয়ে শৌচাগার নিয়ে বিক্ষোভের মুখে বলিউডের খিলাড়ি অভিনেতা ভোট দিয়ে যখন বেরিয়ে আসছিলেন তখনই এক বৃদ্ধ তার সঙ্গে কথা বলতে যান। বৃদ্ধের অভিযোগ, অক্ষয় সর্বসাধারণের জন্য একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন, কিন্তু এখন সেই শৌচালয়ের অবস্থা বেশ খারাপ। বৃদ্ধ 3-4 বছর ধরে তার দেখভাল করছেন এবং তিনি চান অক্ষয় যেন তাকে এই বিষয়ে সাহায্য করেন। প্রবল বৃষ্টির সঙ্গে বিশাল হাওয়ার গতি, এবার তাণ্ডব ভয়ানক বম্ব সাইক্লোনের। আমেরিকা কয়েক দশকের মধ্যে ভয়াবহতম ঝড় ঝাঁপিয়ে পড়ল পশ্চিম উপকূলে। বম্ব সাইক্লোনের আঘাতে কার্যত দিশেহারা মার্কিন মুলুকের মানুষ। 8 ট্রিলিয়ন গ্যালন জল বসানোর পূর্বাভাস। এরই সঙ্গে প্রবল গতির হাওয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ল বম্ব সাইক্লোন। এই প্রবল ঝড়ের ধাক্কার পরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে গেছে। বাংলাদেশের সংঘর্ষে হাসিনা বিরোধী আন্দোলনের দুই গোষ্ঠী সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ। উভয় পক্ষের ইট ছোড়াছুড়িতে অন্তত 30 শিক্ষার্থী আহত। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রায় 2.5 ঘন্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, দুই পক্ষই নাকি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিল। পাকিস্তানের সেনা ছাউনিতে আত্মঘাতী হানা, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা, মৃত্যু 12 পাক জওয়ানের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সেনা ছাউনিতে মঙ্গলবার রাতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। বুধবার এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছে পাকিস্তানি সেনা। আত্মঘাতী ওই হামলায় পাকিস্তানি সেনার অন্তত 12 জন জওয়ানের মৃত্যু হয়েছে। আসাম ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি করার সিদ্ধান্তে খুশির জয় পাথারকান্দির তিলভূমে। আজ তিলভূম চা বাগান কার্যালয়ের সামনে বাগান শ্রমিক সহ বিজেপির স্থানীয় কর্মী সমর্থকরা জড়ো হয়ে আতশবাজি ফাটিয়ে খুশিতে মেতে ওঠেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। চলে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের নামে জয়ধ্বনি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি ব্যক্ত করেছেন বাগান শ্রমিকরা। বিগত 7 মাস থেকে ফেরি পরিষেবা বন্ধ ছিল কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের বুড়িবাইল এলাকায়। বৃহত্তর এলাকার জনগণ এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। বারবার দাবি জানানো সত্ত্বেও নিরূপ ভূমিকায় ছিল জল পরিবহন বিভাগ। দফায় দফায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এলাকার জনগণ। বহু দাবি এবং বহু আন্দোলনের পর অবশেষে আজ বুধবার বড়খলা বুড়িবাইলে ফেরি পরিষেবা পুনরায় চালু করা হয়। এতে বিভাগীয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। মণিপুরের জাতিহিংসার বিরুদ্ধে লক্ষ্মীপুরে প্রতিবাদে গর্জে উঠেছেন মেইতেই মণিপুরী সম্প্রদায়ের লোকজন। নিরীহ শিশু মহিলাদের অপহরণ করে হত্যার প্রতিবাদে পুরুষ মহিলা সমবেত হয়ে জঘন্য কাণ্ডের তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস মেইতেই মণিপুরী সম্প্রদায়ের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিবাদী সভায় কুকি সশস্ত্র বাহিনীর নির্মূল করার আবেদন জানানো হয়। কালাইন টিকাপুর পূর্ত সড়ক মেরামতের কাজে চূড়ান্ত অনিয়মের অভিযোগ। কাজে ব্যবহৃত সিসি ব্লকের গুণগত মান নিয়ে প্রশ্ন স্থানীয়দের। বুধবার এলাকার জনগণ কালাইন টিকাপুর পূর্ত সড়ক মেরামতের কাজে চূড়ান্ত অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা সিসি ব্লকগুলি তুলে উন্নত মানের সিসি ব্লক লাগানোর দাবি জানিয়েছেন। সরকারি জলাশয় অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার স্থানীয় জনগণ। হাইকোর্টে মামলা দায়েরের পর টনক নড়ল কর্তৃপক্ষের। সরকারি রাজস্ব ফাঁকিতে কালীগঞ্জের মৌজকর্ণী এরাল বিলে অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগ। প্রতিবাদে সরব এলাকার স্থানীয় জনগণ। নিত্যানন্দপুর প্রথম খণ্ডে এমজিএন রেগা প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ বীর লাচিত সেনার। বালিউড়া NREP রোড থেকে খালোপাড় পর্যন্ত একটি বাঁধ নির্মাণের নামে এমজিএন রেগা প্রকল্পে প্রায় 5 লক্ষ টাকার অর্থে কাজ বাকি রেখে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি অভিযোগকারীদের। বহুল প্রতীক্ষিত শিলচর বইমেলার আজ উদ্বোধন হলো। বুধবার শিলচরের সার্কিট হাউস রোডে বিপিন চন্দ্র পাল মিলন ময়দানে শুরু হয়েছে 32তম শিলচর বইমেলা। মেলা চলবে আগামী 12 দিন অর্থাৎ 2রা ডিসেম্বর পর্যন্ত। আজ বইমেলার উদ্বোধন করেছেন শিলচর ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণসিন্ধুজি মহারাজ। শালগঙ্গায় বরাক উপত্যকা ভিত্তিক ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হবে আগামী 24 নভেম্বর। শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্র চত্বরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মহোৎসবের বিস্তারিত তুলে ধরেছেন আয়োজকরা। আগামী 23 নভেম্বর বেলা 2টায় উৎসবের উদ্বোধন হবে। 24 নভেম্বর ভোর থেকে রাত পর্যন্ত থাকবে ঠাসা কার্যসূচি। এই উপলক্ষে গুয়াহাটির সৎসঙ্গ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে বিশাল মণ্ডপ।
সমবায় দপ্তর এবং সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে ৭১তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে আজ কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে ঊনকোটি জেলাভিত্তিক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে জেলাভিত্তিক এই আলোচনা চক্রের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শিরোনাম এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।